কেন মজা হয়নি আজকে স্কুলে গিয়ে? আজকে একটা মেয়ে তোমাকে মেরেছে? প্রতিদিনের মতন সেই দেখো সকালে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে অনেক দিন পর মাছ পাতায় দিয়েছি, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু তাড়াতাড়ি করে বাসি কাজবাজ সেরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম, কারণ এই মাছ পাতা এইসব হতে একটু টাইম লাগে। তো দেখো এদিকে কিন্তু মাছটা হচ্ছে। রাত্রেবেলা মাছটাকে বার করে রেখেছিলাম, আর শাকগুলো কিন্তু রাত্রেই কেটে রেখেছিলাম, কারণ সকালবেলা এই শাক কাটা শাক বাছা এটা হয় না, আর মাছ ফ্রিজ থেকে বার করলে বরফটাও ছাড়তে চায় না। তো তার জন্য রাত্রেবেলায় বার করে রাখি, তাতে ভালোভাবে মাছের বরফটাও ছেড়ে যায় আর পুরোপুরি মাছটা নর্মাল হয়ে যায়, তাতে বেশ সুবিধা হয় রান্নার জন্য। আর এদিকে দেখো শাক ভাজছি, আর শাকের মধ্যে যদি একটু পেঁয়াজ রসুন না দেওয়া যায় না, তাতে শাকটা ভালো লাগে না। যাই হোক, শাশুড়ি যেহেতু পেঁয়াজ রসুন খায় না, তো তার জন্য আগেই শাকটা করে নিয়েছি, আর আমাদের জন্য এখন পেঁয়াজ রসুনটা ভেজে তার মধ্যে শাকটা দিয়ে নিচ্ছি, কারণ আমাদেরটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো, কারণ পেঁয়াজ রসুন দিয়ে শাক খেতে একটু অন্যরকমই লাগে, তাতে যেন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আর এদিকে মাম্মাম স্কুলে যাবে, তো মাম্মামের টিফিন করে নিলাম। আজ মাম্মামকে গোলা রুটি বানিয়ে দিয়েছি, তো তাই সেটাকে ছোট ছোট করে ছিঁড়ে টিফিন বক্সে ভরে দিলাম। আর এখন ওর বাবার ভাতটাকে ভরে দেবো, যেহেতু এদিকে রান্না আমার সবই প্রায় কমপ্লিট। মাছ পাতার সাথে যদি ডাল না হয় না, তাহলে শুকনো শুকনো হয়ে যায়, তাই একটু ডাল করে নিয়েছি মূলো দিয়ে। এদিকে দেখো মূলো দিয়ে ডাল করেছি, আর এই দিকে করেছি হলো শাক ভাজা। তো মূলো শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর এদিকে দেখো মাছটা একটু না লেগে গিয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই, চলো এদিকে ভাত। আর এইখানে আমি এখন মামামের টিফিনটা ভরে রেখেছি, আর এখন ওর বাবার টিফিনটা কিন্তু গুছিয়ে দিচ্ছি। শীতকালে এই একটা সুবিধা, গরম গরম খাবার যদি টিফিন বক্সে ভরে রাখা হয় তাতেও না নষ্ট হয় না, কিন্তু এটা যদি গরমকালে হয় তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেকটা থাকে, মানে চান্স কি নষ্ট হয়েও যায়। আর এইদিকে দেখো মাম্মাম উঠে গেছে, আর ওকে কিন্তু ওর বাবা ব্রাশ করিয়ে দিল, আর এখন ওকে কিছুটা খাইয়ে তারপরে কিন্তু রেডি করাবো। তো দেখো এদিকে কিন্তু ওর বাবার টিফিনটা ভরে ওর বাবাকে খেতে দিয়ে তারপর আমি মাম্মামকে রেডি করব। যেহেতু আজকে মাছ ডাল শাক ভাজা করেছি, তাই শাকটা ওই ভাজা উপরের বাটিতে দেওয়ার জায়গা হয়নি, তার জন্য আমি কী করলাম, শাকটা ভাতের উপরেই দিয়ে দিলাম, আর মাছটা উপরে দিয়ে দিচ্ছি, তাতে সুবিধা হবে, তাহলে আর লেগে যাবে না। আর ডালটা মিডিলের বাটিতেই দিলাম। তো চলো, এদিকে আমার কিন্তু টিফিনটা ভরা হয়ে গেছে, আর মাম্মাম এখানে দাঁড়িয়েছিল, ও আমাকে অনেকক্ষণ ধরে বললো যে আমাকে একটু কোলে নাও। তো যাই হোক, দেখো এবার আমি ওকে একটু কোলে নিলাম, কারণ অনেক সময় হয় বাচ্চাদের একটু আবদার যে তার বাবা মা তাকে একটু আদর করবে, কোলে নেবে। তো এটা প্রায় সময় মাম্মাম করে। আমি যখন রান্না করি এসে আমার কাছে পা দুটো জড়িয়ে ধরে, এই জামা ধরে টানে, মানে ওর আবদার হলো ওকে একটু কোলে নাও, ওকে একটু আদর করো। ওকে নামিয়ে দিয়ে এখন ওর বাবার ভাতটা বাড়ছি, আর তারপরে দেখো ওর বাবাকে খেতে দিয়ে আমি মাম্মামকে এখন রেডি করিয়ে নেবো। এদিকে দেখো মাম্মাম কিন্তু ওর বাবার সাথেই ভাত খেয়ে নিয়েছে, আর সকালবেলা চেষ্টা করি মাম্মামকে কটা ভাত খাইয়ে স্কুলে পাঠানোর, তাহলে ওর পেটটা একটু ভর্তি থাকে। আর ইদানিং করে খুবই মানে জ্বালাতন করে খাওয়া নিয়ে, খেতেই চায় না, কেন জানি না কী হয়েছে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিচ্ছি, যেহেতু ওর বাবা ওকে দিয়ে তারপরে কাজে যাবে, তো না হলে ওর বাবা দেরি হয়ে যায়। আর এদিকে দেখো মাম্মামকে চুল বেঁধে দিচ্ছি, আজকে একটু তেল দিয়ে দিয়েছি মাথায়, কারণ ওর মাথায় তেলটা একটু দেওয়াই হয় না। অনেক দিন ধরেই ভাবি তেল দেবো, যেহেতু নারকেল তেলটা ব্যবহার করি, আর নারকেল তেল তো শীতকালে একদম পুরো জমাট হয়ে যায়, যার কারণে দেওয়া যায় না। তো তার জন্য এমনি একটু সর্ষের তেল ওর মাথায় দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো স্কুলে টিফিন ব্যাগটা ভরে, মানে টিফিন বক্স, তারপরে রুমাল জল এগুলো কিন্তু ওকে দিয়ে দিলাম। আর এখন মাম্মাম যাবে, তো চলো মাম্মামকে দিয়ে গাড়িতে তুলে দিয়ে আসি। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকে দেখি পুরো কুয়াশা ভর্তি, বুঝে উঠতে পারছিলাম না যে কোন দিক থেকে কাজ শুরু করব। যাই হোক, ফাইনালি কাজবাজ কমপ্লিট, কাজবাজ মানে রান্নাটা কমপ্লিট।
এখনো সব কাজ পড়ে রয়েছে, যেগুলো হলো বাসন মাজবো, ঘর মুছবো, বিছানা গুছাবো, এই কাজগুলো বাকি রয়েছে। তো চলো এক এক করে কাজবাজ করি, কারণ এই কাজবাজ সেরে তো মাম্মামকে আবার স্কুলে আনতে যেতে হবে। অনেক মানে কি বলতো, সকালবেলাটা মাম্মামের সাথে আমার মনে হয় যুদ্ধ হয়। মানে মাম্মামকে রেডি করা, তারপর এদিকে রান্নাবান্না করা, একটু সত্যি সমস্যার মধ্যে হয় মানে পড়ি। তো যাই হোক, ম্যানেজ হয়ে যায়। তো কাল থেকে ইচ্ছা আছে আরও সকালে ওঠার, কারণ আজ থেকে তাড়াতাড়ি করে মাম্মামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো রাত্রেবেলা 10টার মধ্যে। আর আমিও চেষ্টা করব 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার, কারণ সকাল সকাল একটু ঘুম থেকে উঠবো, মানে যেই টাইমটায় উঠি 6:30টায়, তার থেকেও আগে উঠবো, উঠে হাঁটবো, তারপরে রান্না করব। তো শরীরটা যেন জং ধরে গেছে, তো শরীরটাকে একটুখানি ফিট করতে হবে। তো যাই হোক, চলো বন্ধু, শুধু সংসারের কাজ করলে হবে না, নিজেরও একটু যত্ন নিতে হবে। তো তার জন্য লাইফস্টাইলটা একটু বদলাবো। তো চলো তোমরা সাথে থাকো, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই, তারপর ঘর মুছবো, কাজ করবো টুকটুক করে, সাথে থাকো তোমরা। কালকেই ভেবেছিলাম বিছানার চাদরটাকে তুলবো, কারণ সত্যি কথা বলতে এই কালকে করে না আর হচ্ছিল না। তো তার জন্য দেখো আজকে সকাল সকাল তাড়াতাড়ি করেই ভেবেছি যে মামাম স্কুলে চলে গেলে তাড়াতাড়ি করে বিছানা যখন গুছাবো তখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। তো যেহেতু অনেক দিন হয়ে গেছিলো, আর শীতকালে বিছানার চাদর না একটু নোংরা হয়, শীতকাল বলে না, মানে শীতকালে শুধু বিছানার চাদর বলে না, জামা কাপড়ও নোংরা হয়, যেহেতু আমরা গায়ে ক্রিম তেল ব্যবহার করি, যার কারণে একটু নোংরা হয়। তো দেখো টান টান করে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না? আর এইদিকে দেখো বাইরে আমি দুখানা টুল বার করে নিয়েছি, আর সকালবেলাটা না আমাদের উঠোনে বেশ ভালো রোদ পড়ে। আর এইদিকে দেখো উপরের কোলবালিশের ওয়ারটা আমি খুলে দেবো, কারণ দুখানা করে ওয়ার থাকে, তাই উপরের ওয়ারটা খুলে দিচ্ছি এখন। এই উপরের ওয়ারটা একটু নোংরা হয়েছে, কারণ এই বালিশটা না মানে বেশি ইউজ হয় আমার, যেহেতু আমার কাছে থাকে, তো তার জন্য এই বালিশটা ওয়ারটা ধুয়ে দিচ্ছি। আর এই নিচের ওয়ারটা আমি দুদিন আগেই লাগিয়েছি, তো তার জন্য আমি আর ওটাকে খুললাম না। আর দেখো এদিকে ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো রোদ্রে দিয়ে আমি কিন্তু চলে এসেছি ঘরে। আর এখানে দেখো ছাতু নিয়ে নিয়েছি, প্রতিদিন সকালে ভাতই খাই, তাই আজ থেকে ভাবলাম যে আর ভাত খাবো না সকালে, এখন থেকে একটু সকালে দেখি অন্যই খাবার খাবো, হয় ছাতু, হালকা একটু খাবার খাবো। তারপরে যেহেতু মাম্মামের স্কুল ছুটি হয় 12টায়, মাম্মামকে নিয়ে এসে তারপরে এসে দুপুরে ভাত খাবো একসাথে। তো তার জন্য দেখো এখানে আমি ছাতু খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ছাতু আমার খেতে অতটা ভালো লাগে না, তো তাও খাচ্ছি আজকে। আর এইদিকে দেখো ছাতু খাওয়ার পরে আমি কিন্তু টিভিতে গান চালিয়ে ঘরের সমস্ত কাজগুলো করছি। এদিকে সোয়েটারটা খুলে দিয়েছি, কারণ কাজ করতে করতে গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে দিয়েছি। আর ওদিকে গ্যাস ট্যাস মুছে কিন্তু আমি ঘর বারান্দা ঝাঁট দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। তারপরে দেখো বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিলাম। আর জাস্ট অল্প কটা জামা কাপড় রয়েছে, তো সেগুলো ধোবো, ধুয়ে কেচে ঠেচে তারপর আমি স্নান করে একেবারে ঘরে যাব। আমি তো রেডি হয়ে গেছি, স্নান টান করে সমস্ত কাজ হয়ে গেছে আমার। আর একেবারে স্নান করে নিলাম, তারপর পুজোটা দেওয়া হয়নি কারণ দেরি হয়ে গেছে। তো চলো পুজোটা এসে দেবো। আর এখন আগে মাম্মামকে নিয়ে আসি, কারণ 15-12টা বাজে, মাম্মামের ছুটি হবে 12টায়, তো আমার যেতে 5 মিনিট লাগবে। তো চলো আগে মাম্মামকে নিয়ে আসি, তারপরে এসে পুজোটা দিয়ে মাম্মামকে স্নান করাবো। চলো সঙ্গে থাকো। মামামকে তো স্কুল থেকে নিয়ে আসলাম, তো যাই হোক তারপরে আমি দেখো হাত মুখ ধুয়ে এখন কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে যে স্নান করে তারপরে পুজো দিয়ে না নিলে না ভালো লাগে না, কারণ তখন সকালে টাইম পেলাম না, তাই আগে ওকে নিয়ে আসলাম, তারপরে এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। যাই হোক পুজো দেওয়ার পরে এখন আমার শান্তি হলো। দেখো সবাই, এই যে মাম্মাম স্নান করে পুরো রেডি হয়ে গেছে, আর এখন মাম্মাম টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখবে, তাই তো মাম্মাম? হ্যাঁ, দেখো কোনটা আগে হয়, তার কি কোনটা আগে হয়? এই তো সাইডেরটা ইউটিউব। তাই? হ্যাঁ, তাই তো টিপছিলাম, উল্টাটা দিয়ে দিয়েছি। স্কুলে গিয়ে আজকে ভালো লাগলো মাম্মাম? না। কেন, মজা হয়নি আজকে স্কুলে গিয়ে? আজকে একটা মেয়ে আমাকে মেরেছে। আজকে একটা মেয়ে তোমাকে মেরেছে? তোমাকে খালি কি প্রতিদিন সবাই মারে? কোনটা দেখবে? হ্যাঁ, আচ্ছা যাও 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 যাও, পরিটাই দিয়েছি, পরিই দিয়েছি, যাও বসে বসে কিন্তু টিভি দেখবে, ঠিক আছে? আমি ভাত নিয়ে আসছি, তুমি কি খাবে? পিয়াজি? পিয়াজি দিয়ে ভাত খাবে? পাগলি কোথাকারে। কি বললে? পাগলি। পাগলি কোথাকারে বললে না? হ্যাঁ বললাম তো, কি আছে?
তো বন্ধুরা দেখতে পেয়েছো মামা মামার সাথে কিরকম ব্যবহার করে, দেখো খালি। কালকে পেঁয়াজি খেয়েছে, এখন বলে না আমি পেঁয়াজি খাবো না। তাহলে পেঁয়াজিগুলো দে, দে পেঁয়াজিগুলো। কি না আমি বের করে নেবো তোর পেট দিয়ে, বের করে নেবো। দে দে আয় আয়। তো মাম্মাম কালকে মাম বাড়িতে গিয়ে পেঁয়াজি খেয়েছিল, মানে আমি পেঁয়াজি ভেজেছিলাম ও বাড়িতে গিয়ে, তো পেঁয়াজি খেয়েছিল, 2টো পেঁয়াজি খেয়েছিল। আর এখন বলে কি না খাবো না। তো একটু পেঁয়াজি ভাজবো তারপর ভাত খাবো। অনেক কিছু রান্না করছি, তাও যেন মনে হচ্ছে একটুখানি পান্তা ভাত রয়েছে। আচ্ছা তোমাকে আমি দেবো না, চুপ করো। অনেকটা পান্তা ভাত রয়েছে, তো ভাবলাম পেঁয়াজি ভাজি, একটুখানি লঙ্কা ভাজি, তো ভাতটা খাবো। তো চলো, আমাদের সব কাজ হয়ে গেল। ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, মাম্মামকে স্নান করানো হয়ে গেছে। তো মাম্মামকে এখন বসিয়ে দিয়েছি, এখন টিভি দেখছে, আর আমি এখন রান্নাঘরে যাই। তো চলো রান্না দেখো এখানে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে বেসন, একটু হলুদ, সব কিছু দিয়েছি। আর একটু জল দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো চলো এটা মেখে নিই। তো দেখো এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি পেঁয়াজি, এই যে বসিয়ে দিয়েছি। আর ঠান্ডা ভাত দিয়ে খেতে পারবো না, কারণ ঠান্ডা ভাত নেই। মা মনে হয় খেয়েছে, মা আর বাবা দুজনে মিলে খেয়েছে। আর আমরা তাহলে এখন গরম ভাতই খেতে হবে, কিছু করার নেই। তো পেঁয়াজিটা হোক, তারপরে ভাত নিয়ে একেবারে মাম্মা আর আমি দুজনে মিলেই খাবো। তো চল। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, সেই মূলো শাক ভেজেছি, সেই মূলো শাক, এখানে ডাল, মাছ আর পেঁয়াজি। তো মাছ মনে হয় মিষ্টু খাবে না, তো আমিও খাবো না। তো দেখি শুধু ডাল দিয়ে আর বড়া দিয়ে খাবো, মাছটা থাকবে। মাছ তুমি খাবে মাম্মা? শাক দিয়ে আর ডাল দিয়ে? আচ্ছা ঠিক আছে, চলো শাক দিয়ে আর ডাল দিয়ে মাম্মামকে খাইয়ে নি, তারপরে আমি খাবো, ঠিক আছে? এদিকে মাম্মাম না যে কোনো শাক না ভালো খায়। তো যাই হোক, এদিকে মূলো শাকটা না আমি একটু ঝাল বেশি দিয়েছিলাম। তো মাম্মাম এদিকে আমাকে বলছে এত ঝাল কেন দিয়েছো, আমি খেতে পাচ্ছি না। তো আমি ওকে বললাম ঝাল খাও, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো যাই হোক, দুজনে মিলে খাচ্ছিলাম। তো আমাদের তো দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই যে ফল কেটে নিয়ে আসলাম, ফল মানে লেবু। তো এখন মাম্মাম খাচ্ছে, খাও এটা নাও। মাম্মাম খাচ্ছে আর আমিও এখন খাবো। তো দুজনে মিলে এখন এই লেবুটা শেষ করি। তো লেবুটা শেষ করার পরে আমরা কি করবো বলে দাও? হ্যাঁ আমি একটু এডিট করবো আর মাম্মাম ঘুমাবে, তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এদিকে দেখো বিকালবেলা জামা কাপড়গুলো তুলে চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম। তো ঘর বারান্দা ছাদ দিয়ে কিন্তু সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে একটু খেলেও নিয়েছে। তারপরে ওকে বললাম যে কিছু খেয়ে নাও। তো ওকে একটুখানি জল বিস্কুট খাওয়ালাম। আর এখন দেখো বই পড়তে বসে পড়েছে। যেহেতু ওকে আমি বললাম যে আমি এক্ষুনি পড়াতে বসবো, তাই তুমি একটু বসো, ততক্ষণ তুমি একা একা পড়ো, তারপরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে তোমাকে পড়তে বসাবো। তো বলছে ঠিক আছে। তো এদিকে আমাকে জিজ্ঞেস করছে মা এই কবিতাটা কি, মানে এই রাইমসটা কি পড়লো না? তো আমি ওকে একটু বলে দিলাম। তো তারপর দেখো ও পট করে সেইটা পড়ছে। আর এদিকে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে আসলাম ডিম বার করে রাখতে। তো ডিমগুলো এখন ফ্রিজ দিয়ে বার করে রাখবো, তারপরে মাম্মামকে পরিয়ে তারপরে আমি রান্নাঘরে আসবো। তো এখানে আজকে অনেকগুলোই ডিম নিয়ে নিচ্ছি, কারণ কালকে সকালের জন্য কিছুটা রাখবো সিদ্ধ করে। তো ওর বাবা একটু সিদ্ধ খেতে ভালোবাসে, আর আমিও দেখি যদি একটা মানে খেতে পারি, তো তার জন্য একটু সেদ্ধ করে রেখে দেবো। কারণ সত্যি কথা বলতে ওই যে টাইম হয় না, জানো তো, নিজে করে খাবো ওই টাইম হয় না, যার কারণে এখন সিদ্ধ করে রাখবো, সেটা সকালে খেয়ে নেব। আর এদিকে দেখো প্রেসার কুকারে না ডিম সিদ্ধ করাটা আমার মায়ের থেকে শিখেছি। সত্যি কথা বলতে প্রেসার কুকারে ডিম সিদ্ধ করাটা মানে দারুণ। একটা সিটি দিয়ে যদি ডিমটা নামিয়ে নেওয়া যায় না, খুব সুন্দরভাবে মানে ডিমগুলো ছাড়ানো হয়। আর আজকে ডিমের ঝোল করব পুরো নিরামিষভাবে, কোনো পেঁয়াজ রসুন দেবো না। ওর বাবা যেহেতু পেঁয়াজ রসুন খেতে অতটা ভালোবাসে না, শুধু মাংস বাদে, তো তার জন্য দেখো আজকে নিরামিষই রান্না করব। আর এদিকে দেখো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি তার জন্য। তো দেখো ওইদিকে কিন্তু পাশে ভাতও বসিয়ে নিয়েছি, দুদিকে দুটো বসালে তাড়াতাড়ি হয়েও যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ দেখতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো।